এই লোক বারবার টায়ারে জুতোর পলিশ লাগাচ্ছিল যাতে ফেটে যাওয়া দাগগুলো লুকিয়ে যায়, কিন্তু রেস শুরু হওয়ার আগেই চেকিং স্টাফের নজরে পড়ে গেল। শুধু তাই নয়, বাইকের পেট্রোল ট্যাঙ্কের ঢাকনার জায়গায় কাঠের টুকরো গুজে রাখা হয়েছিল, আর শক অ্যাবজর্বারের জায়গায় ছিল রাবার। এমন আধা অপূর্ণ বাইক দেখে আয়োজকেরা সঙ্গে সঙ্গেই তাকে রেসে অংশ নিতে মানা করে দিলেন, কিন্তু লোকটা মানার নয়, সে জোর করে বাইকটাকে ট্র্যাকে তুলতে চাইল। সৌভাগ্যক্রমে স্টাফ সময় মতো তাকে থামিয়ে দিল। তার একগুয়েমি দেখে আয়োজকেরা ভাবলেন, চল একটা নকল টেস্টই করা যাক। শর্ত শুধু একটা, যদি তার বাইক পুরো ট্র্যাক পার করতে পারে তাহলেই তাকে রেসে অংশ নিতে দেওয়া হবে। শুরুতে তার গতি খুব কম ছিল, সবাই ভেবেছিল এ পর্যন্তই পারবে, কিন্তু হঠাৎ সে স্পিড বাড়িয়ে দিল আর সবাইকে অনেক পেছনে ফেলে দিল। এটা দেখে আয়োজকেরাও হতবাক হয়ে গেলেন। কিছুক্ষণের মধ্যেই সে পুরো ট্র্যাক শেষ করে ফেলল এবং রেসের জন্য কোয়ালিফাই করল। কিন্তু এবার সামনে এলো বড় সমস্যা। স্পিড 100 মাইল প্রতি ঘন্টা ছাড়াতেই পুরো বাইক ভয়ঙ্করভাবে কাঁপতে শুরু করত। এটা ঠিক করার জন্য সে 20টা ব্যাটারি জোগাড় করলো। টর্চ দিয়ে সেগুলো সীসা গলিয়ে ব্লক বানালো এবং বাইকের সামনে ফিট করে দিল। এতে বাইকের ব্যালেন্স ঠিক হলো। অবশেষে রেসের দিন এসে গেল। সে তার স্বপ্ন পূরণের পথে ফিরল। নিজেও বিশ্বাস করতে পারছিল না যে এটা সত্যি। বন্ধুদের সাহায্যে বাইক স্টার্ট হলো। প্রথম চেক পয়েন্টে পৌঁছাতেই তার স্পিড 158 মাইল প্রতি ঘন্টা ছুঁয়ে ফেলল। এটা দেখে আয়োজকেরাও চমকে উঠলেন। দ্বিতীয় চেক পয়েন্টে 167, তৃতীয়তে 171। খোলা রাস্তায় বাইক ঘোড়ার মতো ছুটছিল। সবাই হাততালি দিয়ে তাকে উৎসাহ দিচ্ছিল। পঞ্চম চেক পয়েন্টে পৌঁছে তার স্পিড 189 মাইল প্রতি ঘন্টা হয়ে গেল, কিন্তু এবার সে প্রচন্ডভাবে জর্জরিত হচ্ছিল। এত গতিতে বাইকের সাইলেন্সার এত গরম হয়ে গিয়েছিল যে তার পা পুড়ে যাচ্ছিল, তবুও শক্ত করে আঁকড়ে ধরেছিল। ফিনিশ লাইন চোখে পড়তেই সে ঠিক করল, যাই হোক শেষ পর্যন্ত